الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين شكرا لزبان قريب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد بارك على وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আইয়ামে মুশকিল আসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আপনি কাবার দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সর্বোত্তম সৃষ্টি, সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, সমস্ত বিধান দিয়েছেন তাদের জন্য, আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নামাজ এক বিধান হিসেবে দিয়েছে, হজ, যাকাত, রোজা, এইভাবে এক একটা বিধান দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা উপকৃত করেছেন এবং এই ঘোষণা দিয়েছেন যারা নাকি আল্লাহ তাআলা এই কাজগুলো করবে, সাথে সাথে এই কাজগুলো কবুল হওয়ার জন্য যে শর্ত, এই কাজগুলো করবে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ একটা হলো দুইটা পথের উপরে মানুষ প্রতিষ্ঠিত। এক হচ্ছে হক, আরেকটা হচ্ছে বাতিল। কি বলেন আমার সাথে? একটা হচ্ছে হকের পথ, আরেকটা হচ্ছে বাতিলের পথ। এই দুই পথ ছাড়া কোনো পথ নেই। মধ্যম পন্থা যেটা নাকি এই দুইটা ছাড়া ভিন্ন, ওইটাকে কি বলবো? ওটাকে মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণী বানিয়েছেন, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। নারী পুরুষের বাইরে যারা আছেন তারা অকেজো, তারা কি অকেজো, ইসলাম। তাদের পরিচয় তারা ইসলাম। এজন্য হক এবং বাতিলের বাইরে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তাদের পরিচয় মুনাফিক। একটা হচ্ছে হকের রাস্তা, যারা সঠিক পথের উপর পরিচালিত, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বিধানের উপর পরিচালিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাতিল, অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী, ইসলামের শত্রু, কাফের, বেঈমান, মুশরিক। কাফের, বেঈমান, মুশরিক যারা আছে তারা সকলে ঐক্যমত, তারা কখনো মুসলমানদেরকে হৃদয় থেকে ভালোবাসে না। তারা সবসময় চায় মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে মানুষদেরকে মুসলমানদেরকে বিশ্বাস করা যায়, কিভাবে মুসলমানদেরকে চিরদিনের জন্য দুনিয়া থেকে একেবারে নির্মূল করে দেওয়া যায়। এজন্য তাদের সবসময় চেষ্টা, পরিকল্পিতভাবে তাদের এই প্রচেষ্টা চলমান ছিল বিগত দিনগুলোতেও, বর্তমানেও তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে কঠোর একটা দল হচ্ছে যে ইহুদি। এই ইহুদিবাদীরা তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন দলকে তাদের অনুসারী বানিয়ে তারা মুসলমান নির্মূল করার জন্য তারা এবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক। তাহলে দুনিয়াতে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকের দল, একটা হচ্ছে বাতিলের দল। জান্নাতে আখিরাতে দল থাকবে দুইটা, একটা হচ্ছে জান্নাতে আর একটা হচ্ছে জাহান্নামে। কি জোরে বলেন? কি? একটা হচ্ছে জান্নাতে আর একটা হচ্ছে জাহান্নামে। এই দুই দল ছাড়া কোনো দল নেই। সেখানে তৃতীয় নাম্বারের কোনো অবস্থা থাকবে না। দুনিয়াতে তো একটা দল আছে মুনাফিক, তারা এখানেও কিছু লোক, ওইখানেও কিছু লোক, কিন্তু আখিরাতে হবে ভিন্ন। কারণ সেখানে যা খুশি তা করার কোনো সুযোগ থাকবে না। সেখানে সম্পূর্ণ ফায়সলা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফায়সলা করে দিবেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দাদেরকে। কি দিয়েছেন? তুমি চাইলে হকের পথে চলতে পারবা, তুমি চাইলে
বাতিলের পথ অবলম্বন করতে পারবা। তবে যদি তুমি হকের উপর থাকো তাহলে তোমাকে সফলতা দান করবে কে? আল্লাহ তাআলা তোমাকে সফলকামী করবে। আর যদি তুমি বাতিলের অনুসারী হও, বাতিল পন্থাধারী হও, তাহলে তুমি দুনিয়া থেকে লাঞ্ছিত হবে, দুনিয়াতে তুমি অপদস্থ হবে, দুনিয়াতে তুমি এর শাস্তি ভোগ করবে। আখিরাতে তো কোনো কথাই নাই, ঠিক না? আখিরাতে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমরা কি হকের পক্ষে থাকবো না বাতিলের অনুসারী হব? ওকে আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর চলা সহজ করে দেন, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে তোমরা হকের উপর চলবা। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো তো একটা মুসলমান হিসেবে তোমাকে পালন করতেই হবে। সাথে সাথে তুমি যদি এই তিনটা কাজ করতে পারো তাহলে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজে জান্নাত দিয়ে দিবেন, একেবারে সহজ ভাবে তাকে জান্নাত দান করবেন। এই তিনটা জিনিস কি? যে কোনো বান্দা সুন্দরভাবে নামাজ পড়ে, নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে দিয়েছেন নামাজের বিধান। আর হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে নামাজের ফজিলতের ব্যাপারে আসছে। নামাজ বান্দার উপর ফরজ করেছে। নামাজ এমন এক বিধান যেটা বান্দা যে অবস্থায় থাক না কেন তার যতদূর সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে তার উপর ফরজ। এরপর থেকে সে প্রত্যেকটা বিধানের ব্যাপারে ফরজের যে আলোচনাগুলো আসছে যে তোমাকে এই সময় ফরজ করা হয়েছে, এই সময় ফরজ করা হয়েছে, কিন্তু নামাজের ব্যাপারে ভিন্ন কথা বলা হয়েছে। কিভাবে? যে রোজা কার উপর ফরজ বলছে যে প্রত্যেক বা নর নারী যারা মুসলমান তাদের উপর, যারা বালেগ, যারা সুস্থ, যারা জ্ঞান সম্পন্ন, মাজনুন না, পাগল না, এরকম মানুষের উপর নামাজ, রোজা ফরজ। হজ তাদের জন্য ফরজ বলছে যারা এরকম সাবালেগ মুসলমান, যারা এরকম হজ করার মতো সম্পদের মালিক হয়েছে এবং জ্ঞান সম্পন্ন, তার উপর নিরাপদ পথ যাত্রার জন্য নিরাপদ ব্যবস্থা আছে, তার উপর হজ ফরজ। এরকম কিছু শর্ত দিয়ে দিয়েছে। নামাজ তাদের উপর ফরজ, যে নামাজ তারা এরকম যারা নরনারী তাদের উপর নামাজ ফরজ, নামাজ সহজভাবে ফরজ করছে। যে নামাজের কথা হুকুম দিচ্ছেন যে যখন নাকি কোনো তোমার সন্তানরা 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের তাকিদ দিতে থাকে। যখন তারা 10 বছরের পরিণত হয় তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করা। কি করো? তাদেরকে প্রহার করা, তাদের কঠিনভাবে নামাজের কথা বলে। তো তার মানে 7 বছর থেকে নামাজের হুকুম চলে আসছে। 7 বছর থেকে তাকে নামাজ অভ্যাস করো, 10 বছর থেকে তাকে বাধ্যতামূলক করে দাও। এবং এই 10 বছর থেকে যখন বাধ্যতামূলক হয়ে যায় এরপর থেকে মৃত্যু পর্যন্ত তার উপর নামাজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তার জন্য একেবারে মৃত্যু পর্যন্ত তার উপর নামাজ ফরজ। তো বলছে যে ওই মানুষটা মৃত্যু বরণ করার আগ পর্যন্ত যে হালতে থাকে, তার যদি হুঁশ থাকে